ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ তালিমুল ইবাদাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সুপ্রিয় সুধী দর্শক, দেশে এবং প্রবাসে, দূরে এবং কাছে, পৃথিবীর যে প্রান্ত থেকেই অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। মোহনা টিভির বিশেষ আয়োজন ইসলামী ব্যাংক তালিমুল ইবাদাত অনুষ্ঠানে। দর্শক, সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে আমরা আল কোরআন ও সুন্নাহর আলোকে জীবন ঘনিষ্ঠ বিষয়ে আপনাদের করা প্রশ্নের উত্তর প্রদানের চেষ্টা করি। আজ আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ মহিউদ্দিন গাজী। আর আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে আছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মুফতি আব্দুল বাতিন কাসেমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনাকে অনেক মোবারকবাদ, জাযাকাল্লাহু খাইর। দর্শক, আল কোরআনুল কারীম নাজিলের বর্ষপূর্তির মাস রমাদানুল মুবারক বিদায়ের পথে আমরা কি পেরেছি আত্মসংযমী হতে? আমরা কি পেরেছি নফসানিয়াতের উপরে রুহানিয়াতের শক্তিকে বলিয়ান করতে? সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। আমরা কি পেরেছি আল্লাহ রব্বুল আলামিনের রঙে নিজেদের জীবনকে সুন্দর করতে, রঙিন করতে? এই হিসেব নিকেশের এখনই সময়। কবির ভাষায় যদি বলা যায়, ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনও জাগিনি যখনও জোহর, হেলায় ও খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, জামাতে শামিল হওরে এসাতে এখনও জামাতে আছে স্থান। তার মানে হচ্ছে রহমতের মাস, রহমতের দশক চলে গেল, মাগফিরাতের দশক চলে গেল, দোজকের আগুন থেকে নাজাতের সর্বশেষ দশক চলছে। এখনও তো অনেক মুসলিম তরুণ যুবক মা বোনেরা আছেন যারাই রমজানুল মুবারকের হেদায়েত থেকে বঞ্চিত, রমজানুল মুবারক ফজিলত থেকে বঞ্চিত। তাদের সাথে নামাজের সম্পর্ক নাই, রোজার সম্পর্ক নাই, আল্লাহ তাআলার প্রদত্ত কোরআনুল কারীমের সম্পর্ক নেই। এখনও সময় আছে, শেষ মুহূর্তে। আজ বৃহস্পতিবার, সামনে যে রাত্রি আসছে জুমাতুল বিদা, মাহে রমজানের শেষ জুমা। আসুন না আমরা তওবা করি ইহতিসাবের নিয়তে। ঈমান এবং ইহতিসাবের যে বিষয়টি বলা হয়েছে, মুহতারাম আপনার সাথে আসছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একটু ব্যাখ্যা করেন। মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। এই হাদিসের আলোকে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি শেষ দশকের আমাদের করণীয় হিসাব নিকেশের প্রসঙ্গে আলোকপাত করেন। আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। অত্যন্ত সুন্দর বিষয় আপনি বলেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আসলে তো আমাদের সময় শেষ হয়ে আসছে, নাজাতের 10 দিন শেষের পথে, লাইলাতুল কদর আগামী রাত্রি, আজ রাত্রের পর 27 রজনী। তো আল্লাহ রাসূল বলেছেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, যে একদিন তোমার কাছ থেকে হিসাব নেওয়া হবে। সেই হিসাব নেওয়ার পূর্বেই মুহতারাম আলোচনা শুনবো। একজন দর্শক যোগ দিয়েছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি আব্দুল লতিফ বলছিলাম। জি ভাইজান। হুজুর, দুদিন আগে আমি একটা প্রশ্ন করেছিলাম, জি। যে ঘুষ খেয়েছে, জি। সে কি কান্নাকাটি করলে তওবা করলেই হয়ে যাবে, না ঘুষের টাকা ফেরত দিতে হবে? আচ্ছা হুজুর, আচ্ছা আপনার সঙ্গে যিনি হুজুর ছিলেন উনি বলছেন যে শুধুমাত্র কান্নাকাটি করলেই হয়ে যাবে, আচ্ছা, আল্লাহ মাফ আচ্ছা। করে দিবে। কিন্তু বিভিন্ন ক্যাটাগরি বলেছে না, ঘুষের টাকা ফেরত দিতে হবে, এটা আচ্ছা, পরে আচ্ছা, হয়। আচ্ছা। এটা ফেরত না দিয়ে আল্লাহ মাফ করবেন না। হুজুর, আসলে কোনটা ঠিক একটু বলবেন? ধন্যবাদ। জি, ধন্যবাদ আব্দুল লতিফ ভাই। আমরা যদি দর্শকের প্রশ্ন জি, ওনার প্রশ্নটাই সরাসরি আসলে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ এবং আমাদের সমাজে তাওবা প্রসঙ্গে এসেছে, যে তাওবা প্রসঙ্গে জি। মাহে রমাদানের শেষ 10 দিনে যে তাওবার দরজা আল্লাহ খুলে রেখেছেন। আসলে বিষয়টা হলো এখানে জড়িত হয়ে গেছে হক খুল্লা আর হক খুলি, বা যে কথাটা আমাদের অনুষ্ঠান আমরা প্রায় আমাদের বক্তারা যারা আছেন এবং জবাবদাতা যিনারা আছেন ওনারা বলে থাকেন,
হকুল ইবাদ এখানে কারো ক্ষমতায় নিয়ে এটাকে মাফ করার। বান্দার হক। বান্দার হক যাকে বলা হয়েছে, ঘুষ সুদ এগুলো তো সব বান্দার হক, আত্মসাৎ করা। সুতরাং যিনি ঘুষ খেয়েছেন নিঃসন্দেহে তিনি বান্দার হক নষ্ট করেছেন। এখন তো যদি- বান্দার হক তাকেই সেটা পরিশোধ করতে হবে। তাকে পরিশোধ করা পর্যন্ত সেটা শুধু কান্নাকাটি করলে মাফ হবে না, যে কোনো উপায়ে সেটা তিনি পরিশোধ করতে মোহতারাম, হবে। আরো একজন দর্শক পেয়েছি আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি দর্শক শুনতে আমি পাচ্ছি। কথা বলছি মোহাম্মদ নাইমুল্লাহ, নবীনগর থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে কালকে যে শবে কদরের রাত্রি, জি তো কালকে শবে কদরের রাত্রিতে একজন মানুষ ন্যূনতম কত রাকাত নামাজ পড়তে পারে? আচ্ছা, জি ধন্যবাদ দর্শক, সাথে থাকুন। জি, তো যে কথাটা আমরা বলতেছিলাম, তো এটা খুব সেনসিটিভ বিষয়, হকুল ইবাদ, মানুষের হক। এটা শুধু তাওবা করলে হবে না, এটা তাওবার একটা অংশ, যে আগে তার হকটাকে, তাওবার যে শর্ত আছে এর মধ্যে যদি কারো কোনো হক পানা থাকে সেটা আগে পরিশোধ করতে হবে, তারপর আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে। আপনি তাওবা প্রসঙ্গ বললেন, তাওবার শর্তগুলো কি কি যদি বলে দেন। জি জি, তাওবার শর্তগুলো আমি আরেকদিন আলোচনায় বলেছি। এক নম্বর তো হলো অতীতে যা করেছে তার মধ্যে তার থেকে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া যে আমি যা করেছি সেটা ভুল করেছি, এবং তাৎক্ষণিক এখনই সেটা ছেড়ে দেওয়া, অন্যায় পাপাচার সেগুলোকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে আর কখনো করা হবে না, এর উপরে সেই ওয়াদা দৃঢ় প্রতিজ্ঞা করা, ওয়াদা করা, প্রকল্প এবং কিছু কাজা কাফারার আদায় বিষয় আছে, কাজা কাফারা আদায় তো করা। সেই তাওবা সম্পর্কে যে হকুল ইবাদ, মানুষের হক সম্পর্কে যে কথাটা আসছে, নিশ্চয়ই সেটা আদায় করতে হবে। কারণ আল্লাহ পাক সেটা বলবেন যে তুমি যার হক নষ্ট করেছো, যার থেকে ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, এটা তুমি তাকে পরিশোধ করো। তাছাড়া আল্লাহ সেটা দায়িত্ব নিবেন না। জি, সুতরাং তার থেকে আমাদের তাকে দর্শক পরিশুদ্ধ হওয়া, তার থেকে বলেছেন। ক্ষমা চেয়ে নেওয়া, ক্ষমা চেয়ে তার থেকে নেওয়া, ক্ষমা জি। চেয়ে নেওয়া। আমার মনে হয় আব্দুল লতিফ ভাইয়ের প্রশ্ন জি, উত্তর জি, পরিষ্কার প্রশ্ন হয়েছে। উত্তর চলে এসেছে। নবীনগর থেকে একজন দর্শক প্রশ্ন করেছেন, তার পূর্বে আরো একজন দর্শক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি শুনতে পাচ্ছি দর্শক। আমি টাঙ্গাইল ঘাটাল থেকে জুয়েল বলছিলাম। জি বলুন। তো আমার প্রশ্নটা হচ্ছে ফিতনার ব্যাপারে। জি অনেক সময় দেখা গেল যে নিজেদের কাউকে হয়তো পরিচিত কাউকে দেবে ফিতরাটা, জি সেটা হয়তো ঈদুল ফিতরের আগে কাছে তাকে পেল না, রেখে দিল তার জন্য। জি সেক্ষেত্রে ঈদুল ফিতরের পরে আদায় করলে সেটা হবে কিনা, জি বা ঈদুল ফিতরের জি। আগেই কি এটা আদায় করতে হয়, এই ব্যাপারে একটু যদি জানাতে। জি ধন্যবাদ দর্শক। আমরা নবীনগর থেকে যে ভাই প্রশ্ন করেছেন, নাঈম ভাইয়ের নাঈমুল্লাহ, প্রশ্ন। তিনি বলছেন যে শবে কদরে কত রাকাত নামাজ পড়তে হবে, আবার বলেছেন কালকেই শবে কদর। এই দুটি বিষয় ক্লিয়ার করে দিলে ভালো জি হয়। জি জি, এখানে প্রথম বিষয় হলো যে লাইলাতুল কদর সম্পর্কে আমাদের জেনে রাখা উচিত। আল্লাহ রাসূল বলেছেন যে ইলতামিসু লাইলাতুল কদর ফিল আশরিল আওয়াখির আওয়াখির মিন রমাদান, মিন রমাদান, অর্থাৎ রমাদানের শেষ দশকে জি, বেজোর রাত্রি, বেজোর রাতগুলোতে খুঁজতে হবে। আমরা আসলে আমাদের একটা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে বুধ এক রাত্রে সাদে বছরে 27। এটা আমরা আমাদের আলোচনায় বলে থাকি জুমার সময় বা বিভিন্ন আলোচনায়, যে এটা নয়, বরং প্রতিটি বেজোর রাত 21, 23 এরকম ভাবে 25, হ্যাঁ আমরা 27 শবে রাত করব, কিন্তু সেটাই। অন্য বেজোর রাতগুলোতেও করব। অবশ্যই। এটা হচ্ছে একটি তালাশ করবো। এবং এবারে বলছেন কত রাকাত নামাজ পড়তে হবে। এবং পাশাপাশি এখানে ওই 27-এর কথাটা আমরা একটু ক্লিয়ার করে নিই, সেটা এই জন্য যে যেহেতু অধিকাংশ রিওয়ায়াতের মধ্যে কথাটা আসছে, এই জন্য। তবে শুধু এটা কি ধরে নাও আর অন্য কোনো রাত্রেকে গুরুত্ব না দেওয়া, এটা ঠিক নয়। জি। পাশাপাশি তিনি বলেছেন যে কত রাকাত নামাজ, আসলে তো নফল। মূলত আমলটা কি, ওরা তো আমলটা যদি বলেন। আসলে লাইলাতুল কদরের আমল তো মাহে রমাদানে তো এমনিতে আমাদের তারাবির নামাজ আছেই, পাশাপাশি এখানে লাইলাতুল কদরে মান কামা রমাদান, আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদরে ইবাদত বন্দেগী করা। সেই ইবাদত বন্দেগী নামাজ হতে পারে, তিলাওয়াত হতে পারে, তাসবিহ তাহলিল হতে পারে, জিকির আজকার হতে পারে। এরকম নির্ধারিত নাই, কোনো নির্দিষ্ট নেই। যিনি যত বেশি পারেন যিনি যা ইবাদত পারেন, বন্দেগী করবেন। যারা কোরআন তিলাওয়াত পারেন কোরআন তিলাওয়াত করবে, শুধু একটা কোনো ইবাদত করতে হবে, কোনো নির্দিষ্ট নেই। জি মোহতারাম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি ঢাকায় থাকি। ঢাকা আমার নিজের বাড়ি, বাসা, জি। কিন্তু আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা। জি তা আমি কুমিল্লা গেলে জি শ্বশুর বাড়ি অথবা বাপের বাড়ি জি। আমি কি নামাজ পড়বো, কসরটা কিভাবে পড়বো? আচ্ছা আচ্ছা, জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে আসি। আমাদের আরেকজন দর্শক জনাব জুয়েল ভাই, তিনি ফিতরা প্রসঙ্গে বলেছেন যে ফিতরাটি যদি ঈদের পরে দেওয়া হয়, জমা রেখে পরে দিবে, আদায় হবে কিনা, বা ঈদের আগে দিতে হবে কিনা, যদি বুঝে বলেন। ফিতরার মূল বিষয়টা হলো, যেহেতু ফিতরাটা রোজার সাথে সম্পৃক্ত এবং সম্পর্কিত,
সেজন্য হাদিসে আসছে এটাই যে এটা ঈদুল ফিতরের জামাতে যাওয়ার আগে আগে পরিশোধ করে দেওয়া, এবং পাশাপাশি এটাও আসছে আরও একটু আগে দেওয়া, যেন এটা তো আমাদের ফকির মিসকিনদের হক, এতিম গরিব ফকির মিসকিন তারা যেন এটা পেয়ে এটা কিছু কিনতে পারে, মানে ঈদের আনন্দ আনন্দটা যেন তারা অংশগ্রহণ করতে সকলের পারে, সঙ্গে তারা যেন যেন শেয়ার বঞ্চিত করতে না পারে। হয়, রাইট, আগে দেওয়াটাই উত্তম। সকলের সঙ্গে যেন শেয়ার করতে পারে। তবে উনি বলতেছেন যদি কোনো কারণে তিনি দিতে না পারেন পরে দিলেও সেটা আদায় হবে, কিন্তু উত্তমটা হলো না। আচ্ছা, জি, আমাদের একজন দর্শক, একজন বোন জানতে চেয়েছেন, তিনি ঢাকায় থাকেন, জি। কুমিল্লা বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি যে যাবেন, এখন কসর প্রসঙ্গে নামাজ রাস্তায় পড়বেন না বাসায় গিয়ে পড়বেন, যদি বুঝে অত্যন্ত জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, এবং এটা অনেকে আর জিজ্ঞাসা এখন করে ঈদের থাকেন। সময় তো মানুষ বাড়ি যাবে। হ্যাঁ, রাইট। আর একজন দর্শক যোগ দিয়েছেন মহতরম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আমি মাহমুদ বলছি মুন্সিগঞ্জ থেকে। জি বলুন ভাই, বলুন। আমার প্রশ্নটা হচ্ছে, আমার স্ত্রী পবিত্র কোরআন শরীফ খতম দিয়েছে। এখন এই খতম দেওয়া নিয়ে যে এটা কি বকশিয়া দিতে হবে কোন ইমামের মাধ্যমে, বা বকশিয়া সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করলে উপকৃত হব। আচ্ছা, জি ধন্যবাদ, সাথে থাকুন। জি, কসর প্রসঙ্গ। কসর সম্পর্কে আমরা আলোচনা, আমাদের বোন যে প্রশ্নটা করেছেন, ঈদের সময় অনেকে বাড়িতে যান, এটা স্বাভাবিকভাবেই আসে। বিষয়টা হলো আমরা মানে ওয়াতনে আসলি বলি, যে হাদিসের ভাষায় বা ফেকার ভাষায়, যে নিজের বাড়ি শ্বশুর বাড়ি এটা তার নিজস্ব বাড়ি। ওখানে যদি নিজস্ব বাড়ি থাকে, শুধু অনেকে আসে সেগুলো বিক্রি টিকির করে দিয়ে একবারে চলে আসে, ভিটাবাটা কিছুই থাকে না, সেটা ভিন্ন কথা। যেখানে যায় নিশ্চয়ই তার শ্বশুর বাড়ি আছে, নিজের বাড়ি আছে, ও ঢাকা থেকে গেলে ওখানে কসর হবে না, কিন্তু রাস্তায় কসর, হ্যাঁ রাস্তায় কসর হবে, যেহেতু এটা কসরের দূরত্ব আছে কুমিল্লা, কিন্তু সেই জায়গায়। বাসায় পৌঁছলে কসর হবে, ওখানে পসার পরে কসর চলবে, আবার বাড়ি থেকে রওনা যখন ঢাকায় হবে আবার আবার কসর রাস্তাতে হবে। কসর চলবে। জি জি মহতরম, ধন্যবাদ। জি মুন্সিগঞ্জ থেকে আমাদের একজন দর্শক জনাব মাহমুদ ভাই, তিনি জানতে চেয়েছেন তার স্ত্রী কোরআন খতম করেছেন, তো কোরআন খতমের পরে আমাদের দেশে যে উনিও বলছেন বক্সানোর বিষয়টি কি বুঝিয়ে বলেন। আসলে বিষয়টা আমাদের দেশে অনেক কিছু রিওয়াজ আছে, তো এটা কোরআন খতম যিনি করেছেন তিনি তো খতম করেছেন এই জন্য যে বাবা মা বা আত্মীয় স্বজন যারা আছেন তাদের জন্য, এটা অলরেডি ওই এখন তো ডিজিটাল পদ্ধতি, মানে ইসালে সবটা আমি আর একটু অ্যাড করতে চাচ্ছি যে এখন তো আমরা সব ডিজিটাল বুঝি, সব অটো সিস্টেম হয়ে গেছে, ওইটা পড়ার সাথে সাথে পৌঁছে গেছে। জি মহতরম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি, পরিচয় দিয়ে প্রশ্ন করুন, কথা বলুন। আমার একটা প্রশ্ন, আমি রায়েরবাগ থেকে বলছিলাম, মোহাম্মদ তাজুল ইসলাম। আমার বাড়ি হলো সারাস্তি সংজ্ঞায়। জি, আমার প্রশ্ন হলো, আমাদের মসজিদের ইমাম সাহেব জি। শুক্রবারের জুমার নামাজে, জি হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। উনি জুমার নামাজে খুতবার আদানটা ইমাম সাহেবের পিছিয়ে দাঁড়ায় অন্যান্য মসজিদে দিচ্ছে, কিন্তু উনি বাইরে দিচ্ছে, এটা সঠিক কিনা আমি একটু জানতে চাচ্ছি। আচ্ছা, জি আমাদের সাথে থাকুন। ওই বিষয়টা জি, মুন্সিগঞ্জের মাহমুদ ভাই বলতেছিলেন। উনি কি ক্লিয়ার বুঝতে পেরেছেন যে বক্সানো কি করতে হবে? ওইটাই বলতে চাচ্ছিলাম, আপনি সংক্ষেপে বলে ফেলছেন আর কি। জি সংক্ষেপে বলে ফেলছি যে এটা যিনি খতম হয়ে গেছে অলরেডি, ওনার নিয়ত অনুযায়ী সেটা পৌঁছে গেছে। আমাদের দেশে যে আলাদা নিয়ম সাপে না ডাকতে হবে, এরকমের হাবেস কোনো সাপে ডাকতে হবে, হ্যাঁ এই কথাটি এরকমের কোনো সিস্টেম ইসলামে নেই। ইসলাম তো ওই যে আমরা বলি যে অত্যন্ত সহজ সুন্দর, জি প্রায় আমরা বলে থাকি, ইসলাম দিন ইসলাম সুন্দর সহজ, সহজ, জি, সুতরাং এবং কঠিন সত্য কিছু সুন্দর নেই। এবং সহজ, জি, জি জি, সত্য সুন্দর এবং সহজ, জি। সহজ। আচ্ছা, তাজুল ইসলাম ভাই বললেন এই যে খুতবাতে, জুমার খুতবা মসজিদের বাহিরে এসে দেওয়া, এটা বোধহয় আমাদের দেশে এখনো চালু হয় নাই, ওনাদের এলাকা হয়তো ইমাম সাহেব দিয়েছেন। এবারে কি এটা বলবেন? আসলে নিয়মটা হলো ইমামের সামনে দাঁড়িয়ে আজানটা দেওয়া, যেমন সব মসজিদে যেভাবে হয়। জানি না ওনার মসজিদের খতিব সাহেব বা ইমাম সাহেব কিভাবে দিচ্ছেন সেটা কোন সিস্টেমে। তবে একটা রিওয়ায়েত আসে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সানি আজানটাকে তিনি ওই যে গেটের মধ্যে দিতেন। হ্যাঁ, এটা হয়তো কোনো কারণবশত বা কোনো ইয়াতে, কিন্তু সিস্টেমটা এটাই যে খতিব সাহেব যিনি খতিব মিম্বারে যখন বসবেন তার সামনে মুয়াজ্জিন সাহেব আজান দিবেন, সেটাই সিস্টেম। আর এই বিষয়গুলো খুব সেটেল বিষয়, এগুলো নিয়ে ইখতিলাফ না করাটাই, জি জি এগুলো খুব মৌলিক বিষয় নয়। জি জাযাকাল্লাহু খায়র। মুহতারাম, আমরা সেই আলোচনাটা যদি আবার করি, ইহতিসাবের আলোচনাটি, যে অত্যন্ত সুন্দর আলোচনা চলছিল যে ইহতিসাব সম্পর্কে। এটা তো যখন প্রত্যেকটা আমরা যখন বিজনেসম্যানদেরকে দেখি, তাদের যখন ব্যবসায়ী যারা আছেন, ব্যবসায়ীরা ওনারাও দেখা যায় যে রাত্র যখন হয় তখন তার কি ব্যবসা হলো না দিনের না শেষে হলো, একটা হিসাব হয়, সপ্তাহ শেষে, মাস শেষে, বছর শেষে হিসেব হয়। রাইট। তো আল্লাহর সঙ্গে আমাদের ব্যবসা চলতেছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, যে তোমাদের জানমাল সবকিছু আমি জান্নাতের বিনিময়ে কিনে নিলাম।
আমরা হলাম বিক্রেতা আর আল্লাহ হলেন ক্রেতা, সুবহানাল্লাহ। কেনা বেচার একটা বিষয় কেনা বেচার বিষয় আছে, সুতরাং আমাদেরও তো এখানে একটা হিসাব নিকাশের আমার বিষয় বিজনেস আছে। বলছেন, আল্লাহ তো এটাও বলছেন হাল আদুল্লুকুম আলা আলা তিজারাতিন তিজারা, রাইট, তুনজিকুম মিন রাইট। আযাবিন সূরা আলীম। সফের মধ্যে আল্লাহ আমি কি বলেছেন। তোমাদেরকে এমন একটা ব্যবসায়ের কথা বলবো যেই ব্যবসা তোমাদেরকে পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা করবে? রাইট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক শুনতে পাচ্ছি, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। যে হুজুর, আমি আসলে প্রশ্ন করতে যাচ্ছি যে ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহার করা কতটুকু যৌক্তিক, এবং বিভিন্ন টেলিভিশনে আপনার অ্যাডভার্টাইজ মানে বিজ্ঞপ্তির মাধ্যমে আপনার তাবিজের অ্যাডভার্টাইজ করে যে এগুলা ব্যবহার করলে এটা হয় সেটা হয়, হ্যাঁ, এগুলা মানে এটা আসলে কি আমি জানতে জি দর্শক একটি মন্তব্য প্রশ্ন। জি আমরা জি দর্শকের প্রশ্নতে আমরা চলে যাই, উত্তরে চলে যাই নাকি? জি জি, তাবিজ সম্পর্কে আমাদের ভাই জানতে চাচ্ছেন। আসলে এগুলো কোরআনে কারিমে আল্লাহ পাক বলেছেন অবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলার কথা আসছে। এগুলোকে যদি ওয়াসাইল হিসাবে, মাধ্যম হিসাবে কেউ ব্যবহার করে, যে সেটা ওসিলা, যে কোরআনের আয়াত আছে বা এরকমের, যেমন হাদিসে পাকের দ্বারা আমরা বুঝি যে বাবুর রুকিয়া, আল্লাহ রাসূল ঝাড়ফুঁকের কথা বলেছেন, যে সূরাতুল ফাতিহা দিয়ে সাহাবায়ে কেরাম এক জায়গাতে ঝাড়ফুঁক করেছেন। কিন্তু আজকে উনি যে প্রশ্নটা করেছেন, আমাদের সমাজে বিষয়টা এমন পর্যায়ে, এমন ভাবে আমাদের সমাজে বিষয়গুলো চলে আসছে। যেমন আজকে আমি একটা খবরের কাগজে দেখলাম যে এক পীরের নাম আমি বলবো না, এক পীরে বলতেছে যে উনি সব কিছু করতে পারেন, নাউজুবিল্লাহ। আমাদের এই যে তাবিজ তোমার এগুলোর প্রতি আমাদের এত জি জি মুহতারাম, আমরা আপনি বলেন জি শেষ মিনিটে চলে তো সেই জন্য বলতেছি যে এগুলোর প্রতি আমাদের যে একটা অবস্থা, আকীদা, বিশ্বাস চলে আসছে, এটা আমাদের যে আত্মামাইম ও শিরক যেটা বলা হয়েছে, যে এগুলোই সবকিছু আমার করে, তাবিজে আমার সবকিছু করে যাচ্ছে, এই রকমের বিশ্বাস আর ইতিকাদ নিয়ে যদি কেউ কিছু করে তাহলে তো ঈমানই থাকবে না। এগুলো ব্যবহার করা তো দূরের কথা, সম্পূর্ণ শিরক হয়ে যাবে। তাহলে এক কথা কি বলা হচ্ছে? এক কথা আমার বলা হচ্ছে যে এমনি যদি এটাকে কেউ ওসিলা মনে করে তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু এটাকে যদি ওই রকম মনে করে যে আমার ভালো মন্দ সবকিছু ভাগ্য পরিবর্তন, তাহলে নিঃসন্দেহে এটা হারাম হবে, শিরক হবে। জি জাযাকাল্লাহু খাইরান ফিদ দারাইন। মুহতারাম, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। সম্মানিত সুধী দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আমরা আগেই বলেছি মাহে রমজান শেষ পর্যায়ে আমরা উপনীত হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবা এবং ইস্তেগফারের তৌফিক দান করুক, দোজখের আগুন থেকে নাজাতের তৌফিক দান করুক, জান্নাতি মানুষ হওয়ার এবং জান্নাতি মানুষের মতন আমল করার তৌফিক দান করুক। সকলকে ধন্যবাদ জানিয়ে আগামীকাল আবারও দেখা হবে সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। মা'আস-সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইবাদতের মূল নিয়ম কানুন জেনে নেই আমরা সবাই জানুন। নিয়ম বুঝে নিয়ম মেনে ইবাদত করলে তার তালিমুল ইবাদাত জানার বোঝার মানার তাগিদ